আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আপনাদেরকে জানাই দীপ্তময় ইসলাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক। রমজান শেষ হলেই পবিত্র ঈদ উল ফিতর আসছে। এই পবিত্র ঈদকে সামনে রেখে অনেক আগে থেকেই আমরা শপিং করা শুরু করেছি। যা দরকার সেটাও কিনছি, যা দরকার নেই সেটাও কিনছি। সমস্যা নেই, আপনার কাছে টাকা আছে, আপনি তো শপিং করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু আপনি কি জানেন, অর্ধেক পৃথিবীর শাসক মুসলিম জাহানের খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে ঈদ শপিং করতেন? চলুন জেনে আসি বিশ্বজাহানের খলিফার ঈদ শপিং সম্পর্কে। কোনো এক ঈদের আগের দিন খলিফা ওমরের স্ত্রী ওনাকে বললেন, আমাদের জন্য ঈদের নতুন কাপড় না হলেও চলবে, কিন্তু ছোট বাচ্চাটি ঈদের নতুন কাপড়ের জন্য কান্না করছে, তাকে একটা নতুন কাপড় এনে দেন। অর্ধেক পৃথিবীর শাসক খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, আমার তো নতুন কাপড় কেনার সামর্থ্য নেই, আমি কিভাবে কিনব? আমার তো সেই সামর্থ্য নেই নতুন কাপড় কেনার। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমি জানি এই কথাটাকে আপনি নর্মালভাবে নিলেন, কিন্তু আপনি কি জানেন কে এই কথা বলল যে আমার একটি নতুন কাপড় কেনার সামর্থ্য নেই? সে কোনো সাধারণ মানুষ নয়, শুধু একটা রাজ্যের শাসক নয়, সে অর্ধেক পৃথিবীর শাসক ছিলেন। আর সে নাকি বলে তার কাছে একটি নতুন কাপড় কেনার টাকা নেই, নতুন কাপড় কেনার সামর্থ্য নেই, তাহলে আর কি করবে? তখন স্ত্রী আর কোনো কথা বললেন না। আর এই দিকে খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অর্থমন্ত্রী আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 1 মাসের অগ্রিম বেতন দেওয়ার জন্য চিঠি পাঠালেন, কারণ সামনে ঈদ আসছে। সমগ্র মুসলিম জাহানের খলিফা, যিনি সেই সময় প্রায় অর্ধেক পৃথিবী শাসন করছিলেন, তার এই ধরনের চিঠি পেয়ে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চোখে পানি এসে গেল। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন চিঠির উত্তরে লিখলেন, আমিরুল মুমিনিন, হে ওমর, অগ্রিম বেতন বরাদ্দের জন্য 2টি বিষয়ে আপনাকে ফয়সালা দিতে হবে। প্রথমত, আগামী মাস পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কিনা। দ্বিতীয়ত, বেঁচে থাকলেও দেশের জনসাধারণ আপনাকে সামনের মাস পর্যন্ত খিলাফতের দায়িত্বে রাখবে কিনা। চিঠি পাঠ করে খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো প্রতিউত্তর তো করলেনই না, বরং এত কেঁদেছেন যে তার চোখের পানিতে দাড়ি ভিজে গেল। আর হাত তুলে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য দোয়া করলেন। একজন যোগ্য অর্থমন্ত্রী নির্বাচিত করতে পেরেছেন এই ভেবে। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, একদিকে অর্ধেক পৃথিবীর শাসকদের ঈদের নতুন কাপড় কেনার সামর্থ্য থাকে না, আর আমাদের দেশের সাধারণ মেম্বার চেয়ারম্যানরা শত শত কোটি টাকার মালিক হয়ে যায়। সাধারণ ছাত্রলীগ নেতা হাজার কোটি টাকা নিয়ে ধরা খায়। আমার অবাক লাগে, একদিকে সাধারণ ছাত্রলীগ নেতা হাজার কোটি টাকার মালিক, আর একদিকে অর্ধেক পৃথিবীর শাসকের ঈদের শপিং করার টাকা থাকে না। আর আপনাকে বলছি, আপনি কি করেন? আপনি কোন রাজ্যের বাদশা, কোন রাজ্যের শাসক? হয়তো 15,000 টাকা বেতনের চাকরি করেন, কিন্তু স্ত্রীকে 50,000 টাকা দিয়ে শাড়ি গিফট করেন। একটা জামার জায়গায় 5টা জামা কিনেন। আপনার একটা প্রয়োজন, আপনি কেন 2টা কিনেন? আমার বুঝে আসে না। প্রিয় ভাইয়েরা আমার, আর কথা বাড়াবো না, শুধু একটা কথা বলতে চাই, আপনার যদি টাকা থাকে, আপনার যদি সামর্থ্য থাকে, তাহলে আপনি একটা জামার জায়গায় 2টা কিনিয়েন না, আর 1 জোড়া জুতার জায়গায় 2 জোড়া জুতা কিনিয়েন না। আপনার জন্য একটা কিনেন, আর একটা গরিব দুঃখী যাদের একটা নতুন জামা কিনা স্বপ্ন, তাদেরকে দান করুন। আপনার ঈদের আনন্দ তাদের সাথে ভাগ করে নিন। প্রিয় ভাই, তাদের মুখে একটু হাসি আপনার নাজাতের উসিলা হতে পারে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। হে আল্লাহ, আপনি আমাদের দেশের শাসকদের খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গুণে গুণান্বিত করে দিন। আমিন।